পশ্চিমবঙ্গের বাজারে উঠেছে বাংলাদেশের ইলিশ। বিক্রি হচ্ছে কেজি প্রতি 2500 থেকে 3000 টাকায়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হাওড়ায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, কাগজে কলমে 3000 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পাঠানোর কথা বলা হলেও আমরা যেটা দেখেছি যে সবশেষ সরকারি পর্যায়ে যে নোটিফিকেশন ইস্যু হয়েছে তাতে 49 জন রপ্তানিকারককে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রত্যেককে 50 টন করে দেওয়া হয়েছে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 2400 মেট্রিক টনের কাছাকাছি ইলিশ মাছ ভারতে আসবে। আর সেই 2400 মেট্রিক টনের প্রথম চালান আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যের আগে ভারত বাংলাদেশের স্থল সীমান্ত পেট্রাপোল বেনাপোল দিয়ে প্রবেশ করে এবং এখনো পর্যন্ত যেটি খবর যে প্রায় 55 টন বাংলাদেশের ইলিশ ভারতের বাজারে, পশ্চিমবঙ্গের এই বাজারে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়াতে। হাওড়া ফিশ মার্কেটে আমরা দেখেছি সকাল 7টা থেকে হাকডাক বা অকশনের মাধ্যমে যে মাছ বিক্রি, সেই বিক্রি চলছে। 1 কিলোর নিচে, যেটি আমি আগেও বলছিলাম যে 1 কিলোর নিচে যে ইলিশ মাছ সেটি 1300-1400 রুপিতে বিক্রি হচ্ছে এবং 1 কিলো ওপরের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 রুপি। অর্থাৎ 1700 রুপি এখান থেকে নিয়ে যাওয়ার পর স্থানীয় বাজারে সেইটি হয়তো খুচরো বিক্রেতারা 1 থেকে 200 টাকা বেশি বাড়িয়ে বিক্রি করবে এবং একই রকমভাবে 1 কিলোর নিচে যে ইলিশ মাছগুলো রয়েছে সেখানে 1300-1400 জায়গায় আরও হয়তো 100 বা 150 রুপিতে বেশি বিক্রি হবে। তো আমি যার মাধ্যমে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইলিশ মাছ রয়েছে তিনি রয়েছেন একজন মৎস্য ব্যবসায়ী। তিনি আমরা জেনে নেব আসলে বাংলাদেশ সরকারকে কি বলবেন। শেষ মুহূর্তে কূটনীতির জয় হলো এবং সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা কীরকম? আপনি তো দেখতেই পাচ্ছেন যে মাছ আমরা বিক্রি করছি, মানুষের মধ্যে একটা আগ্রহ আছে, আনন্দ আছে। এই হাওড়া বাজার থেকে সকাল থেকে মাছ বিক্রি চালু হয়েছে। এখান থেকে পাইকাররা মাছ কিনে বিভিন্ন রাজ্যেও পাঠাবে, বিভিন্ন রিটেল মার্কেটেও যাচ্ছে। তো সব ঠিক আছে, শুধু দাম নিয়ে একটু ইস্যু আছে যে দামটা একটু কমলে ভালো হতো, কিন্তু আমাদের হাতেও কিছু নেই। আমরা তো পরপর মাছ অকশন করছি, আপনি দেখতেই পাচ্ছেন কোনো ফিক্স রেট নেই। মাছ সব আজকের মধ্যে বিক্রি করে শেষ করব। একদম, অনেক ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন যে দামটা একটু বেশি, আপনি জানেন যে গতবারও কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের এই ইলিশ মাছ এসেছিল 5 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে। যেহেতু একটু সময় পিছিয়েছে, দুর্গাপুজো আসন্ন, এই মুহূর্তে বাঙালির প্রধানতম উৎসবের অধিকাংশ মানুষই কিন্তু শপিংয়ে রয়েছেন। তো সে কারণেই কিছুটা ইলিশের বাজার যে ব্যবসা সেটি ভাটা পড়েছে বলেই কিন্তু যারা রয়েছেন তাদের বক্তব্য। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের বৃহত্তম এই মাছের বাজার এই হাওড়া থেকে এই বাংলাদেশের ইলিশ আসা সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার হাওড়া থেকে।